প্রিপোজিশন পদান্বয়ী অব্যয়। প্রিপোজিশন কাকে বলে? যে সকল শব্দ নাউন বা প্রনাউনের পূর্বে বসে নাউন বা প্রনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে তাকে প্রিপোজিশন বলে। আবার বলছি, যে সকল শব্দ নাউন বা প্রনাউনের পূর্বে বসে নাউন বা প্রনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে তাকে প্রিপোজিশন বলে। যেমন এট, অন, ইন, টু, উইথ, অফ, ওভার, আন্ডার, বিটুইন, বিফোর, অ্যাবাভ, বিহাইন্ড, বাই, ফ্রম, আফটার, অ্যাক্রস, এটসেটেরা। এক্সাম্পলস: হি লিভস ইন জাপান। এখানে ইন হচ্ছে প্রিপোজিশন। দি বুক ইজ অন দি টেবিল। এখানে অন হচ্ছে প্রিপোজিশন। গো টু দি নর্থ। এখানে টু হচ্ছে প্রিপোজিশন। হি স্ট্যান্ডস বিহাইন্ড মি। এখানে বিহাইন্ড হচ্ছে প্রিপোজিশন। উই সোয়াম অ্যাক্রস দ্য রিভার। এখানে অ্যাক্রস হচ্ছে প্রিপোজিশন। ইন নাউনের পূর্বে বসেছে। অন একটি নাউনের পূর্বে বসেছে। টু একটি নাউনের পূর্বে বসেছে। বিহাইন্ড একটি প্রনাউনের পূর্বে বসেছে। অ্যাক্রস একটি নাউনের পূর্বে বসেছে। অতএব ইন, অন, টু, বিহাইন্ড, অ্যাক্রস এরা প্রত্যেকেই একটি করে প্রিপোজিশন। কাইন্ডস অফ প্রিপোজিশন। প্রিপোজিশন কত প্রকার? প্রিপোজিশন 10 প্রকার, যথা সিম্পল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, প্রিপোজিশন অফ টাইম, প্রিপোজিশন অফ প্লেস, প্রিপোজিশন অফ ডাইরেকশন, প্রিপোজিশন অফ এজেন্ট, প্রিপোজিশন ইউজড ফর টুলস, মেকানিজম অর গ্যাজেট। সিম্পল প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশন কাকে বলে? বাক্যে ব্যবহৃত একক প্রিপোজিশনগুলিকে সিম্পল প্রিপোজিশন বলে। বাক্যে ব্যবহৃত একক প্রিপোজিশনগুলিকে সিম্পল প্রিপোজিশন বলে। যেমন ইন, অন, টু, ফ্রম, বাই, উইথ, ওভার, এটসেটেরা। এক্সাম্পলস: দি বুক ইজ অন দ্য টেবিল। এখানে অন একটি একক প্রিপোজিশন। হি ইজ গোয়িং টু কলকাতা। এখানে টু একটি একক প্রিপোজিশন। শি কেম ফ্রম ইউরোপ। এখানে ফ্রম একটি একক প্রিপোজিশন। আই ডিড ইট বাই হিম। এখানে বাই একটি একক প্রিপোজিশন। অতএব অন, টু, ফ্রম, বাই এগুলি সব হচ্ছে সিম্পল প্রিপোজিশনের উদাহরণ। কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন কাকে বলে? যে প্রিপোজিশন দুটি নাউন, প্রনাউন অথবা ফ্রেজকে যুক্ত করে তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। যে প্রিপোজিশন দুটি নাউন, প্রনাউন অথবা ফ্রেজকে যুক্ত করে তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। যেমন বিটুইন, বিফোর, অ্যাবাউট, অ্যালং, অ্যাবাভ, অ্যারাউন্ড, অ্যাক্রস, এটসেটেরা। এক্সাম্পলস: হি স্টুড বিটুইন দি পোলস। এখানে বিটুইন একটি প্রনাউন ও একটি নাউনকে যুক্ত করেছে। হি ট্রাভেলড অ্যারাউন্ড দি কান্ট্রি। এখানে অ্যারাউন্ড একটি প্রনাউন ও একটি নাউনকে যুক্ত করেছে। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দিস ম্যাটার। এখানে অ্যাবাউট একটি প্রনাউন ও একটি নাউনকে যুক্ত করেছে। শি ওয়েন্ট দেয়ার উইথ হার ফ্রেন্ড। এখানে উইথ একটি প্রনাউন, দুটি প্রনাউনকে যুক্ত করেছে। অতএব বিটুইন, অ্যারাউন্ড, অ্যাবাউট, উইথ এগুলি হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশনের উদাহরণ।
ফ্রেজ প্রিপোজিশন। ফ্রেজ প্রিপোজিশন কাকে বলে? যে ফ্রেজ বা দলবদ্ধ শব্দ প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয় তাকে ফ্রেজ প্রিপোজিশন বলে। যে ফ্রেজ বা দলবদ্ধ শব্দ প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয় তাকে ফ্রেজ প্রিপোজিশন বলে। যেমন ইন অর্ডার টু, ইন স্পাইট অফ, ইনস্টিড অফ, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, ইন ফ্রন্ট অফ, এটসেটেরা। এক্সাম্পলস: হি স্টুড ইন ফ্রন্ট অফ দি গেট। এখানে ইন ফ্রন্ট অফ ফ্রেজটি একটি প্রিপোজিশনের কাজ করছে। হি ইজ অ্যাবসেন্ট ডিউ টু হিজ ইলনেস। এখানে ডিউ টু ফ্রেজটি একটি প্রিপোজিশনের কাজ করছে। আই ওয়েন্ট দেয়ার ইন অর্ডার টু মিট হার। এখানে ইন অর্ডার টু ফ্রেজটি একটি প্রিপোজিশনের কাজ করছে। হি হেল্পস দি পুয়ার ইনস্পাইট অফ হিজ পভার্টি। এখানে ইনস্পাইট অফ ফ্রেজটি একটি প্রিপোজিশনের কাজ করছে। অতএব ইন ফ্রন্ট অফ, ডিউ টু, ইন অর্ডার টু, ইনস্পাইট অফ, এই ফ্রেজগুলি হচ্ছে ফ্রেজ প্রিপোজিশনের উদাহরণ। এবার পার্টিসিপল প্রিপোজিশন। পার্টিসিপল প্রিপোজিশন কাকে বলে? যে পার্টিসিপল প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয় তাকে পার্টিসিপল প্রিপোজিশন বলে। যে পার্টিসিপল প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয় তাকে পার্টিসিপল প্রিপোজিশন বলে। যেমন গিভেন, গিভিং, পেন্ডিং, ফলোয়িং, ডিউরিং, কনসিডারিং, এটসেটেরা। Examples: considering the situation, we decided not to go there. এই বাক্যে কনসিডারিং একটি পার্টিসিপল। এক্সক্লুডিং ট্যাক্সেস, the price of the item is reasonable. এই বাক্যে এক্সক্লুডিং একটি পার্টিসিপল। অতএব কনসিডারিং এবং এক্সক্লুডিং এই দুটি শব্দই হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন এর উদাহরণ। এবার ডাবল প্রিপোজিশন। ডাবল প্রিপোজিশন কাকে বলে? দুইটি প্রিপোজিশন যুক্ত হয়ে একটি নতুন প্রিপোজিশন গঠন করলে তাকে ডাবল প্রিপোজিশন বলে। আবার বলছি, দুইটি প্রিপোজিশন যুক্ত হয়ে একটি নতুন প্রিপোজিশন গঠন করলে তাকে ডাবল প্রিপোজিশন বলে। যেমন উইদিন, আউট অফ, বিকজ অফ, ফ্রম বিহাইন্ড, এটসেটেরা। এক্সাম্পলস: I finished the work within 3 days. এই বাক্যে উইথ এবং ইন দুটি শব্দ মিলে, দুইটি প্রিপোজিশন মিলে একত্র হয়েছে, তাই এইটি একটি ডাবল প্রিপোজিশন। হি ইজ অ্যাবসেন্ট বিকজ অফ হিজ ইলনেস। এই বাক্যে বিকজ অফ দুইটি প্রিপোজিশন একসাথে যুক্ত হয়েছে, তাই এটি একটি ডাবল প্রিপোজিশন। ইউ আনসার্ড 2 questions আউট অফ 5। এই বাক্যে আউট অফ দুইটি প্রিপোজিশন মিলে একটি প্রিপোজিশন এর কাজ করছে। হি ইজ দি মাস্টার মাইন্ড অফ অল ইনসিডেন্টস ফ্রম বিহাইন্ড দি সিন। এই বাক্যে ফ্রম বিহাইন্ড দুইটি প্রিপোজিশন মিলে একটি প্রিপোজিশনের কাজ করছে। অতএব উইদিন, বিকজ অফ, আউট অফ, ফ্রম বিহাইন্ড এইগুলি হচ্ছে ডাবল প্রিপোজিশনের উদাহরণ। এবার প্রিপোজিশন অফ টাইম। প্রিপোজিশন অফ টাইম কাকে বলে? যে প্রিপোজিশন কোনো কাজের সময় নির্দেশ করে তাকে প্রিপোজিশন অফ টাইম বলে। যে প্রিপোজিশন কোনো কাজের সময় নির্দেশ করে তাকে প্রিপোজিশন অফ টাইম বলে। যেমন অ্যাট, ইন, অন, বাই, এটসেটেরা। এক্সাম্পলস:
হি উইল কাম অ্যাট 6 p.m. এখানে এর দ্বারা সময় নির্দেশ করা হয়েছে। আই উইল গো টু কলকাতা ইন জানুয়ারি, এখানে ইন দ্বারা সময় নির্দেশ করা হয়েছে। প্লিজ কাম অন মানডে, এখানে অন দ্বারা সময় নির্দেশ করা হয়েছে। উই শ্যাল রিচ দেয়ার বাই 2 o'clock, এখানে বাই দ্বারা সময় নির্দেশ করা হয়েছে। অতএব এখানকার এট, ইন, অন, বাই এইগুলি হলো প্রিপোজিশন অফ টাইমের উদাহরণ। এবার প্রিপোজিশন অফ প্লেস। প্রিপোজিশন অফ প্লেস কাকে বলে? যে প্রিপোজিশন কোনো কিছুর অবস্থান নির্দেশ করে তাকে প্রিপোজিশন অফ প্লেস বলে। যে প্রিপোজিশন কোনো কিছুর অবস্থান নির্দেশ করে তাকে প্রিপোজিশন অফ প্লেস বলে। যেমন অন, ওভার, ইন, বিটুইন, আন্ডার, এটসেট্রা। এক্সাম্পলস: দি বুক ইজ অন দি টেবিল, এখানে অন দ্বারা বইটির অবস্থান বোঝানো হয়েছে। হি জাম্পড ওভার দি ডগ, এখানে ওভার দ্বারা অবস্থান বোঝানো হয়েছে। পুট দি বল ইন দি বক্স, এখানে ইন দ্বারাও একটি অবস্থান বোঝানো হয়েছে। হি স্টুড বিটুইন রাম অ্যান্ড শ্যাম, এখানে বিটুইন দ্বারাও একটি অবস্থান বোঝানো হয়েছে। অতএব অন, ওভার, ইন, বিটুইন এইগুলি হচ্ছে প্রিপোজিশন অফ প্লেস। এবার প্রিপোজিশন অফ ডিরেকশন। প্রিপোজিশন অফ ডিরেকশন কাকে বলে? যে প্রিপোজিশন কোনো কিছুর দিক নির্দেশ করে তাকে প্রিপোজিশন অফ ডিরেকশন বলে। যে প্রিপোজিশন কোনো কিছুর দিক নির্দেশ করে তাকে প্রিপোজিশন অফ ডিরেকশন বলে। যেমন লেফট, রাইট, ওভার, বিনিথ, অন, এটসেট্রা। এক্সাম্পলস: হি স্টুড অন দি রাইট সাইড অফ দি বিল্ডিং, এখানে রাইট শব্দটি দিয়ে বিল্ডিংয়ের কোন দিক তা বোঝানো হয়েছে। কিপ টু দি লেফট সাইড অফ দি রুট, এখানে লেফট শব্দটি দিয়ে রাস্তার কোন দিক তা বোঝানো হয়েছে। নাও উই আর গোয়িং ওভার দি ব্রিজ, এখানে ওভার শব্দটির দ্বারা ব্রিজের উপর দিক বোঝানো হচ্ছে। দেয়ার ইজ এ ম্যাঙ্গো বিনিথ দি ট্রি, এখানে বিনিথ শব্দটির দ্বারা গাছের নিচ বোঝানো হয়েছে। অতএব রাইট, লেফট, ওভার, বিনিথ এইগুলি হচ্ছে প্রিপোজিশন অফ ডিরেকশনের উদাহরণ। এবার প্রিপোজিশন ফর অ্যান এজেন্ট। প্রিপোজিশন ফর অ্যান এজেন্ট কাকে বলে? যে প্রিপোজিশন কোনো কাজ এবং কাজ সম্পাদনকারীর মধ্যে সম্পর্ক নির্দেশ করে তাকে প্রিপোজিশন ফর অ্যান এজেন্ট বলে। যে প্রিপোজিশন কোনো কাজ এবং কাজ সম্পাদনকারীর মধ্যে সম্পর্ক নির্দেশ করে তাকে প্রিপোজিশন ফর অ্যান এজেন্ট বলে। যেমন উইথ, বাই, এটসেট্রা। এক্সাম্পলস: আই শ্যাল গো দেয়ার উইথ ইউ, এখানে উইথ প্রিপোজিশনটি কাজ এবং কাজ সম্পাদনকারীর মধ্যে সম্পর্ক নির্ণয় করেছে। দিস বুক ইজ রিটেন বাই রবীন্দ্রনাথ ঠাকুর, এখানে বাই প্রিপোজিশনটি কাজ এবং কার্য সম্পাদনকারীর মধ্যে সম্পর্ক নির্ণয় করেছে। অতএব উইথ এবং বাই এই দুটি হল প্রিপোজিশন ফর অ্যান এজেন্টের উদাহরণ। প্রিপোজিশন ইউজড ফর টুলস, মেকানিজম অর গ্যাজেট। প্রিপোজিশন ইউজড ফর টুলস, মেকানিজম অর গ্যাজেট কাকে বলে? যে প্রিপোজিশন বাক্যে অবস্থিত যন্ত্র, বাদ্যযন্ত্র ইত্যাদিকে বাক্যের অন্যান্য শব্দের সাথে যুক্ত করে তাকে প্রিপোজিশন ইউজড ফর টুলস, মেকানিজম অর গ্যাজেট বলে। যে প্রিপোজিশন বাক্যে অবস্থিত যন্ত্র, বাদ্যযন্ত্র ইত্যাদিকে বাক্যের অন্যান্য শব্দের সাথে যুক্ত করে তাকে প্রিপোজিশন ইউজড ফর টুলস, মেকানিজম অর গ্যাজেট বলে। যেমন বাই, উইথ দি হেল্প অফ, এটসেট্রা। এক্সাম্পলস: হি লাইকস টু গো লং ড্রাইভস বাই কার,
এখানে কারের সাথে বাই দ্বারা অন্যান্য শব্দগুলি যুক্ত আছে। হি লিফটেড দি হুইল উইথ দি হেল্প অফ এ লিভার, এখানে উইথ দি হেল্প অফ এ লিভার প্রিপোজিশন দ্বারা বাক্যের অন্যান্য শব্দ যুক্ত আছে। অতএব বাই এবং উইথ দি হেল্প অফ এই দুটি হলো প্রিপোজিশন ইউজড ফর টুলস, মেকানিজম অর গ্যাজেট। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং দি ভিডিও।